স্কুলের ছাত্রাবাসে গাঁজা বিক্রি থেকে শুরু করে কন্ডম বিক্রি, অভিযোগ এই সব দুর্নীতি করে কোটি কোটি টাকার বাড়ি তৈরি করেছেন বাঁকুড়ার মধুবন গোয়েঙ্কা হাই স্কুলের প্রধান শিক্ষক। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরকম নিন্দনীয় কাজ বলার কি আছে? এটা একটা স্কুল ক্যাম্পাসে গাঁজা বিক্রি, সেটা তো আজ থেকে নিন্দনীয় কি কাজ হতে পারে? এবং আমরা তো কেউ বলছি না এটা তো গরিষ্ঠ অপরাধ, আমরা সবাই বলছি, এবং আমাদের প্রতিষ্ঠানটাকে বাঁচাতে হবে। জানতি না, এর আগে জানতাম, এই কেসটা করে জানতাম। তো জেনে পরে কি মনে হচ্ছে যে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে একটা পরিবেশ নষ্ট হচ্ছে? আচ্ছা, কখন জানতে পারলি যে স্কুলের মধ্যে গাঁজা বিক্রি হচ্ছে বলে? স্যার ওরা দেখেছিল তারপরে থেকে। স্কুলের ছাত্রাবাসে গাঁজা থেকে শুরু করে কন্ডম বিক্রি এবং সেই টাকায় বাড়ি তৈরির অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বাঁকুড়া 1 নম্বর ব্লকের অন্তর্গত পাপুরডেহি গ্রামে অবস্থিত মধুবন গোয়েঙ্কা হাই স্কুল। অভিযোগ, সেই স্কুল চত্বর জুড়ে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ কাজকর্ম। এসব অবৈধ কাজকর্মের খবর ছড়িয়ে পড়তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে শুরু করেন স্কুলের অভিভাবক থেকে শুরু করে শিক্ষকেরা। শুধু গাঁজা কেন, ইউজেবল কন্ডম কখনো কেন, যেগুলো অনেকবার আমরা জানিয়েছি, কোন স্টেপ নেই। এখানে প্রধান শিক্ষক যিনি, তিনি বলেন যে স্কুলটা সর্বেসর বা আমি হেড শিক্ষক, আমি যা খুশি তাই করবো, এখানে কোনো কারো কথা আমরা শুনবো না। উনি নিজের ইচ্ছে স্কুল চালান, নিজের স্বতন্ত্র ইয়ে করেন, এটা হচ্ছে না রে। উনি কোনো এমসি মানেন নাই, নিজ ইচ্ছাতে এমসি তৈরি করে নেয় দীর্ঘ 3 বছর যাবত। বিক্ষোভকারীদের দাবি, বারবার প্রধান শিক্ষককে জানালেও কোনো রকম কর্ণপাত করেননি তিনি। উল্টে তিনি বিভিন্নভাবে শিক্ষক থেকে শুরু করে অভিভাবকদের ভয় দেখিয়েছেন। স্কুল চত্বরের ভিতরে কি করে কন্ডম বা গাঁজা আসছে তা নিয়েই উঠছে প্রশ্ন। অভিভাবকদের দাবি, এই ধরনের অবৈধ কাজকর্ম করে প্রধান শিক্ষক মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন এবং কোটি টাকার বাড়ি বানিয়েছেন। হচ্ছে স্কুলের প্রশাসনিক হেড কিন্তু হেডমাস্টার মশাই। আমরা সম্পূর্ণ তার দিকে তাকিয়েছিলাম যে উনি কি করছেন, কিন্তু আমরা যখন জানতে পারলাম যে উনি এখনো পর্যন্ত কোনো কমপ্লেন লজ করেননি যে বিক্রেতা তার বিরুদ্ধে। আর ওই দুগ্ধবৎস শিশুগুলো, ওরা তো নেশা কি বোঝে? ওরা কি বোঝে? ওদেরকে তো আমরা অন্যদিকে চালিত করছি। আজকে যদি সেই জায়গাটা গলা টিপে না ধরতে পারি যে বিক্রি করছে, আমার স্কুলে কেন আসছে, এটা তো হেডমাস্টার মশাইয়ের দায়িত্ব। উত্তেজনা বার্তায় খবর পেয়ে হঠাৎ করে স্কুলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ এবং তদন্ত শুরু করেন। এই বিষয়ে বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শককে বিষয়টি জানানো হলে তিনি জানান, এই বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন এবং এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তার পাশাপাশি তিনি জানান, এসব অবৈধ কার্যকলাপের ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এবং সমাজে একটি অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। এখন যা শুনলাম তিনি তো অনৈতিক কাজকর্ম চালাচ্ছেন। যাই হোক, আমি লিখিত অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখব। আর এই ধরনের হওয়া ছাত্রছাত্রীদের সমাজকে নষ্ট করার পক্ষে একদম চূড়ান্ত বিষয়। আমি অবশ্যই খতিয়ে দেখে ব্যবস্থা নেব। অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে, স্বাভাবিক, বিক্ষোভ দেখানোটাই স্বাভাবিক। দেখি আমরা কি করতে পারি। প্রধান শিক্ষকের সিরিয়াস হওয়া উচিত ছিল। এখন দেখার এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন ভবিষ্যতে কি পদক্ষেপ গ্রহণ করে। বাঁকুড়ার মধুবন গোয়েঙ্কা হাই স্কুল, ওই স্কুলে এমনটাই অভিযোগ যে স্কুলের মধ্যেই বিক্রি হচ্ছে গাঁজা এবং পাশাপাশি পাওয়া যাচ্ছে কন্ডম, এমনটাই জানিয়েছেন স্কুলের হেডমাস্টার। হেডমাস্টারকে আমরা যখন প্রশ্ন করি তখন হেডমাস্টার বলেন যে ওনার নাকি কিছুই জানা ছিল না। অভিভাবকরা একটাই জিনিস জানিয়েছেন যে স্কুলের মধ্যে যদি গাঁজা, কন্ডম এইসব জিনিস পাওয়া যায় তাহলে স্কুলের পরিবেশ তো নষ্ট হচ্ছেই, এমনকি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। স্কুলে এসে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ, এসে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই স্কুলের যে পরিবেশ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এমনটাই অভিযোগ করছেন অভিভাবকেরা। এখন দেখার বিষয় পরবর্তীকালে কি পদক্ষেপ গ্রহণ করেন এই স্কুলের হেডমাস্টার। বাঁকুড়া থেকে শুভম কর্মকার, ওঙ্কার বাংলা।